লাভ ইউ। মদিনা। মদিনা। ওরম করে বলে কেউ আই লাভ ইউ বলবো? তোরে বল, তোর নাম কি? সাদিয়া। সাদিয়া, কোথায় বাড়ি? মাগুরুতি। কি? মাগুরুতি। মাগুরতি, এই কথা বলেছে? আচ্ছা, তোমার বাড়ি তাহলে এখানে। কিসে পড়ো, কোন ক্লাসে পড়ো? পিপি। পিপি মানে? পিপি মানে কি ভাই? ও পিপি বলে ওরে? আমি মুখ্য সুখ্য মানুষ তো বাবা, বুঝিনি অত কিছু, বুঝলি? আচ্ছা যাই হোক, তা এই বুড়িমা গজল বই তুই নিবি? তুই তো পড়তে পারিস, তুই তো সেই সেই খিচড়ি স্কুলে পড়িস, তা কি করে পড়বি তুই? ও তোমার আপা দেবে? কই তোমার আপা কই? এই আপা কোন হাত তোল দেখি। তুমি এর আপা হও? আচ্ছা তাহলে বইটা আমি এর দিয়ে দিচ্ছি, তুমি আপা ভালো করে এর শিখিয়ে দেবে। হ্যাঁ আচ্ছা, তুই তো বই পড়তে পারে না, একে সুন্দর করে শিখিয়ে দেবে। অনেক অনেক ধন্যবাদ ছোট্ট মেয়েটাকে। এই শোন, এই দা দাঁড়াই, বই লোবা হয়ে গেছে আবার কি? বাচ্চা কাচ্চা খুব ভালো। জিবরিল আমিন এসে উম্মে খানের ঘরেতে, জিবরিল আমিন এসে উম্মে খানের ঘরেতে, যেতে হবে চল খোদার মোলাকাতে, যেতে হবে চল খোদার মোলাকাতে। জিবরিল আমিন এসে উম্মে খানের ঘরেতে, জিবরিল আমিন এসে উম্মে খানের ঘরেতে, যেতে হবে চল খোদার মোলাকাতে, যেতে হবে চল খোদার মোলাকাতে। দেখেছে আল্লাহ পাক এলো চাচাতি বরা, দেখেছে আল্লাহ পাক এলো চাচাতি বরা, নিয়ে যাবে আল্লাহ তাআলা পাক সিদরাতে, যেতে হবে চল খোদার মোলাকাতে, যেতে হবে চল খোদার মোলাকাতে। জিবরিল আমিন এসে উম্মে খানের ঘরেতে, জিবরিল আমিন এসে উম্মে খানের ঘরেতে, যেতে হবে চল খোদার মোলাকাতে, যেতে হবে চল খোদার মোলাকাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে ডেকেছে, আল্লাহ আপনার সঙ্গে দিদারের আশা প্রকাশ করেছে। ইয়া রাসূলুল্লাহ চলে আল্লাহর সঙ্গে দেখা করতে যেতে হবে। আমার আপনারা নবী উম্মে হানির ঘরেতে ওই দিন শুয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ বোরাক এসে গেছে জান্নাত থেকে, আপনি বোরাকের পিঠে বসে বসে চলেন, আল্লাহর কাছে আপনার দেখা করার জন্য নিয়ে যাব। টাইম ট্রাভেল একটা কথা, ইংলিশে কথা যে টাইম ট্রাভেল, এর মানে কি জানেন? আল্লাহ রসুল যখন উম্মে হানির ঘরে থেকে বোরাকের পিঠে উঠে মেয়েরাজে গেলেন, ওই সময় পুরো দুনিয়াটা স্তব্ধ করে দেওয়া হয়েছিল, ওই সময় টাইমটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আল্লাহ রসুল এই দুনিয়া থেকে 7 তবক আসমান সিদরাতুল মুনতাহা আল্লাহ পাকের আরশ পাক পর্যন্ত গিয়েছেন, আল্লাহর সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। আবার যখন ফিরে উম্মে হানির ঘরেতে আসলেন, আল্লাহ রসুল দেখছেন যেখানে আল্লাহ রসুল শুয়েছিলেন তখনও পর্যন্ত সে জায়গা গরমই ছিল, ঠান্ডা হয়নি। তার মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা পুরো দুনিয়া স্তব্ধ করে দিয়েছিল, ওই সময় টাইমটাকে পুরো অফ করে দেওয়া হয়েছিল। কবি লিখছে দেখেন, আগে আগে জিবরিল আমিন পিছেতে নবী, পরাক পিঠে করে নবী হলেন সাওয়ারি, আগে আগে সব আসমান ভেদ করে যায়, সিদরাতুল মুনতাহার আগে জিবরিল ঢুকে যায়, পারবো না আর নবী আমি এগিয়ে যেতে, পারবো না আর নবী আমি এগিয়ে যেতে, নইলে পুরে যাবো নূরের ওই তাজালিতে, নইলে পুরে যাবো নূরের ওই তাজালিতে। জিবরিল আমিন এসে উম্মে খানের ঘরেতে, জিবরিল আমিন এসে উম্মে খানের ঘরেতে, যেতে হবে চল খোদার মোলাকাতে, যেতে হবে চল খোদার মোলাকাতে। দেখেছে আল্লাহ পাক এলো চাচাতি বরা, দেখেছে আল্লাহ পাক এলো চাচাতি বরা, নিয়ে যাবো আল্লাহ তাআলা পাক সিদরাতে,
যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে জিবরিল আমিন এসে উম্মে গানির ঘরে জিবরিল আমিন এসে উম্মে গানির ঘরে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেল বরক। জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে আমি আর একটা কদম আগে বাড়াতে পারবো না। কেন? আমি যদি এখান থেকে একটা কদম আগে বাড়াই, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমি জিবরিল আমিন পুড়ে ছারখার হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এখান থেকে একাই যেতে হবে, আমি আপনার সঙ্গে আর যেতে পারবো না। জিবরিল আমিন বরক নিয়ে রিটার্ন করলো, ব্যাকে চলে আসলো। আমার আপনারা নবী একা একাই তিনি সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাকের আরশ পাকের দিকে যাচ্ছে। আল্লাহ পাকের আরশ পাকে পৌঁছে গেল, গিয়ে আমার নবী তিনি মনে মনে করছে আল্লাহর আরশ পাক একটা পবিত্র জায়গা। ওই সময় আমার আপনার নবী জুতোটাকে খুলে হাতে নিচ্ছিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এই আমার বন্ধু, এ আমার হাবিব, কি করছেন আপনি? আপনি জুতো হাতে নেবেন না। আমি আল্লাহ অপেক্ষা করে আছি কখন আপনি আসবেন। আমি আল্লাহ আপনার জুতোর ধুলো রসিলা করে আমি আল্লাহ আমার আরশ পাকটাকে ধন্য করব, আর আপনি কিনা জুতোটা হাতে নিচ্ছেন। এ আমার বন্ধু, খবরদার, জুতো আপনি হাতে করবেন না, আপনি পায়ে করে নিয়ে আসেন। আমি আল্লাহ তো অপেক্ষায় আছি আপনার পায়ের ধুলো রসিলা করে আমি আল্লাহ আমার আরশটাকে একটু ধন্য করব। কবি লিখছে দেখেন, একাই গেলেন যে জানে কেউ চাইনি আগে, কালাম ছাড়াই কথা বলো রবের রাজে, চন্দ্র তারা নত হলো সেই মহাক্ষণে, ধন্য হলো আর সে আসে তারা গমনে, যুগে পরে হোর ফারিস্তা সব তাজিম বে, যুগে পরে হোর ফারিস্তা সব তাজিম বে, যেতে হবে চলেন খোদার মোলাকাতে, যেতে হবে চলেন খোদার মোলাকাতে, জিবরিল আমিন এসে উম্মে গানির ঘরে, জিবরিল আমিন এসে উম্মে গানির ঘরে, যেতে হবে চলেন খোদার মোলাকাতে, যেতে হবে চলেন খোদার মোলাকাতে, ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি বরাক, ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি বরাক, নিয়ে যাব আল্লাহ তাআলা পাক সিজদাতে, যেতে হবে চলেন খোদার মোলাকাতে, যেতে হবে চলেন খোদার মোলাকাতে, জিবরিল আমিন এসে উম্মে গানির ঘরে, জিবরিল আমিন এসে উম্মে গানির ঘরে, যেতে হবে চলেন খোদার মোলাকাতে, যেতে হবে চলেন খোদার মোলাকাতে। পৌঁছে গেল আল্লাহর কাছে নবী। আমার নবী পাক বলছেন, আহলান সাহলান মারহাবা ইয়া হাবিবি মারহাবা। আল্লাহ পাক স্বাগতম জানাচ্ছে। আল্লাহ পাক ডেকে বলেন, এ আমার বন্ধু, আপনি কি খালি হাতে এসেছেন? আমার জন্য কিছু নিয়ে আসেননি? ও ভাই, এখান থেকে যদি আমি এক্ষুনি শ্বশুর বাড়িতে যাই, আমি খালি হাতে যেতে পারবো? হ্যাঁ, খালি হাতে যাওয়া যাবে না, হাতে করে একটা মিষ্টির প্যাকেট নিয়ে যেতে হবে। যদি এখানে কোনো একটা বন্ধুর বাড়িতে যাই, আমি খালি হাতে যেতে পারবো না, একটা কিছু নিয়ে যেতে হবে। তা আল্লাহর কাছে নবী পাক খালি হাতে গেছিলেন। হ্যাঁ, আল্লাহ বলছে, আমার বন্ধু, আমার জন্য কিচ্ছু আনেননি, আপনি খালি হাতে এলেন? আল্লাহ রাসূল বলছেন, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ, আমি আপনার জন্য যেটা নিয়ে এসেছি সেটা আপনার কাছে নেই, আপনি কাউকে দিতে পারবেন না। আল্লাহ রাসূল বলছেন, আমি যেটা আপনার জন্য নিয়ে এসেছি আল্লাহ, সেটা অনেক দামি জিনিস, আপনি কোনোদিন কাউকে দিতে পারবেন না। আরে আল্লাহ কুল কায়নাতের মালিক, আল্লাহর কাছে কোনো জিনিস কঠিন আছে আল্লাহ দিতে পারবে না? আমার নবী পাক বলছেন, আল্লাহ, আমি যেটা নিয়ে এসেছি আপনি কোনোদিন কাউকে দিতে পারবেন না। তা কি নিয়ে এসেছেন ওটা দেন আমারে। আল্লাহ বলছে, দেন, কি নিয়ে এসেছেন আমার জন্য? আল্লাহ রাসূল ওই সময় আল্লাহ পাক সামনে, আল্লাহ রাসূল আল্লাহর সামনে দাঁড়িয়ে, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল রুকু দিয়ে আল্লাহ রাসূল সিজদা করেছিলেন। আমার আল্লাহ খুশি হয়ে গেছিল। আল্লাহ রাসূল বলছেন, এ আমার রব্বুল আলামিন, আল্লাহ,
আমি বলেছিলাম আমি যেটা আপনার জন্য নিয়ে এসেছি, আমি যেটা দেবো আপনি কাউকে দিতে পারবেন না। আমি আপনাকে রুকু দিলাম আর সিজদা দিলাম। আল্লাহ আপনি তো কাউকে রুকু করতে পারবেন না, সিজদা করতে পারবেন না। এখন আমার আল্লাহ পাক বলছেন, এ আমার বন্ধু, তা আপনি যখন আমার জন্য এত দামি একটা জিনিস এনেছেন, তাহলে আপনি বলেন, আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন, আপনি আমার কাছে কি চান, কি নিয়ে যাবেন? আল্লাহ রাসূল কেমন নবী তিনি, কাদের নবী তিনি, কাদের জন্য আজকে সেই নবী আউমাউ আউমাউ করেছে, উম্মত উম্মত বলে কেঁদেছে। আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাক বলছে, আমার বন্ধু কি চান আপনি বলুন। আল্লাহর কুদরতি পাশে বসে আমার নবী কি চান আপনি বলুন। আল্লাহ পাক যখন এই কথা বললো, আমার আপনার নবী নিজের জন্য কিছু চাইলো না, নিজের সন্তান সন্ততিদের জন্য কিছু চাইলো না। আমার আপনার নবী বলেছিল, আল্লাহ আমি চাই শুধু আমার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। আল্লাহ পাক বলল, মুসা তুর পাহাড়ে চলে এসো। তুর পাহাড়ে মুসা নবী দেখা করার জন্য গেল। আল্লাহ পাক দিদার তো দূরের কথা, শুধু একটু আল্লাহ পাকের নুরানি তাজাল্লি একটু বার করে দিয়েছিল, ওতেই মুসা নবী একেবারে বেহুশ হয়ে তুর পাহাড়ে পড়ে গেল। আর আমার আপনার নবী পুরো আল্লাহ পাকের কুদরতি পাশে বসা। আমার আল্লাহ বলছে, বন্ধু কি চান? আমার আল্লাহ আমি কিচ্ছু চাই না, শুধু চাই আমার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত। আমার আল্লাহ দিয়েছিলেন জান্নাতের চাবি। আল্লাহ পাক বলেছে, আমার বন্ধু আমি 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিলাম, যারা আপনার গুনাহগার উম্মত উম্মতি হবে তারা যদি এই নামাজ আদায় করে, এটাই হয়ে যাবে জান্নাতের চাবি। আল্লাহ রাসূল বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো তোমার জন্য জান্নাতের চাবি। আল্লাহ রাসূল ফিরে আসছেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে। ও ভাই, ওই 50 ওয়াক্ত নামাজ যদি আল্লাহ পাক আল্লাহ রাসূল যদি আমাদের জন্য নিয়ে দুনিয়ায় আসতো, আচ্ছা আমাদের মনে হয় আমরা কেউ জান্নাত পেতাম বলে মনে হয়? মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, কি ব্যাপার, আল্লাহ কি দিল? বলে 50 ওয়াক্ত নামাজ দিল। বলে শেষ জামানার নবী হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার গুনাহগার উম্মত উম্মতিরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি কমিয়ে নিয়ে আসেন। আল্লাহ রাসূল আবার গেল আরশে মুআল্লায় গিয়ে এইভাবে যেতে 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 অনেক কাহিনী, যেতে 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 50 থেকে 5 ওয়াক্ত নামাজকে নিয়ে আল্লাহ রাসূল আবার উম্মে হানির ঘরে ফিরে আসলো। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক নিজে দিয়েছিল, যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দেব। এটাই হলো আপনার উম্মত উম্মতিদের জন্য জান্নাতের চাবি। শেষ কথায় কবি লিখছে, দেখেন, আল্লাহ বলে বন্ধু তুমি কি চাও মোর কাছে, বলে ফেলো দিলে তোমার কি চাওয়ার আছে। নবী বলে চাই গো আমি উম্মতের নাজাত। আল্লাহ বলে তবে তুমি নিয়ে যাও নামাজ। 50 ওয়াক্ত থেকে নবী করে 5 ওয়াক্ততে, 50 ওয়াক্ত থেকে নবী করে 5 ওয়াক্ততে। যে পড়বে নামাজ শেষে ওই জান্নাতে, যে পড়বে নামাজ শেষে ওই যাবে জান্নাতে। জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে, জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে। যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে। ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি পরা, ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি পরা। নিয়ে যাবো আল্লাহ তাআলা পাক সিজদাতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে। জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে, জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে। যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে। তুমি বাংলাদেশে যাও আর না যাও, মৃত্যু তো তোমাকে গ্রাস করবেই, মৃত্যু তো তোমার বরণ করতেই হবে। যেটা আল্লাহর কোরআন বলে, কত বড় বড় রাজা মন্ত্রীরা তারা চলে গেল, নমরুদের মতন বাদশা চলে গেল, ফেরাউনের মতো বাদশা চলে গেল। আজকে তারা যখন চলে যেতে পেরেছে, মনে রেখে দাও তুমি যত বড় নেতা হও না কেন, তোমাকেও চলে যেতে হবে, কেউ রেহাই পাবে না। আজ আমি এখানে গজল বলছি, এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যাব কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, এটা আপনাদের বাদুড়িয়া বা খোলাপতাই ধরি, এখান থেকে আমাদের রাজার পর্যন্ত যেতে যেতে আমার মৃত্যু হয়ে যেতে পারে, আমি ইন্তেকাল হয়ে যেতে পারি। আপনারা কাল হয়তো খবর পাবেন যে ছেলেটা বসে বসে গজল গাইছিল, আজকে সে বেঁচে নাই, মারা গেছে।
বা আমি বাড়িতে যাব, কমিটি ভাইরা আমাকে ফোন করবে, ইমরান ভাই তোমার একজন ভক্ত গজল শুনছিল, আজকে সে বেঁচে নাই, মারা গেছে। এইখানে এলান হবে এই মসজিদে, ভোর হলেই এলান করে দেবে মুয়াজ্জিন সাহেব, আমাদের এই গ্রামে অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা ইন্তেকাল হয়ে গেছে, জোহর বার্তা জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। এলান হয়ে গেল, কত মানুষ দেখতে আসবে, কত মানুষ বলবে আহারে বেচারা কালকের বসে বসে গজল শুনছিল, আজকে আর মানুষটা বেঁচে নাই, কত মানুষ আসবে। একটাবার চিন্তা করে দেখো, যে মানুষটার নাম শুনে তুমি আফসোস করছো, হাই হাই করছো, এই মসজিদে তোমার নামটাও কিন্তু এলান হবে, মনে রেখে দাও। ওই জন্য একটা ছন্দের একটুখানি গাই। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাঝার একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গে সজন দেবে না তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সমাচারে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন আটক, বাগাদুরি দেখাবে না দেখে বসন্ত আসবে শ্রাবণ, তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাঝার একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাঝার একদিন তোমারি নাম মসজিদে হবে। মাশাআল্লাহ, শোনালেন, খুব ভালো লাগা একটি কালাম।
আর কি তোরা গজল শুনবি না চলে যাব বল? আর কোনোদিন আসতে পারবো কিনা কোনো গ্যারেন্টি আছে? হ্যাঁ, আমি এখানে প্রথমবার এলাম, তারপরেও চেষ্টা করলাম কিছু গজল শোনানোর জন্য। আর তোদের কোনো ফরমাইশ বা যদি কিছু থাকে আমাকে বল। আমার সঙ্গে বলবি আর একটা গজল বলবি? বলবি নাকি ওয়াচ করবো বল? এখনো আমার হাতে 20 মিনিট 25 মিনিট সময় আছে, 25 মিনিট ওয়াচ করবো? হ্যাঁ, আমি যদি এখানে বলি আরে মুসলমান ঘরে ছেলেরা বাচ্চারা তরুণেরা, কার আওয়াজ বল দিনি এটা জানিস? যাই হোক আলহামদুলিল্লাহ। কে আই লাভ ইউ মদিনা, কে তুই বলবি? হ্যাঁ, আই লাভ ইউ বলেছিস কোনোদিন কারুরে? সত্যি কথা বল। আচ্ছা বলে দাও। এই তোরা কোনোদিন আই লাভ ইউ বলেছিস কারুরে? সত্যি কথা বল, কারা কারা বলেছিস হাত তোল। স্কুলে কি কারা আই লাভ ইউ বলেছিস হাত তোল। আমার সামনে তুই বলেছিস? এই ও ইউটিউবে ভাইরাল করতে পারে, ও আই লাভ ইউ বলেছে স্কুলে, ভাইরাল করতে পারে। এই আমার সামনে সব আল্লাহর ওলি বসে আছে, এরা আই লাভ ইউ কারে বলে জানি না নাকি? হ্যাঁ, আই লাভ ইউ খায় না গায়ে মাকে, এরা জানিই না। বাপরে বাপ, সব ফেরেশতা। এই আজকে আই লাভ ইউ বলবি? আমারে বলবি? আমারে বলবি আই লাভ ইউ বলবি? দরকার নেই, আমাকে আই লাভ ইউ বলার দরকার নেই। একটা কাজ করি, চলে যাব, সময় নেই হাতে, অল্প সময়, কিছু গজল গিয়ে চলে যাব। আজকের আই লাভ ইউ এখান থেকে আমারে বলার দরকার নেই, রবিনা, ছকিনা, ফতেমা, মর্জিনা কারুর বলার দরকার নেই। এখান থেকে আই লাভ ইউ হবে মদিনারে। কারে হবে জোরে বলো? আচ্ছা আমি যদি বলি আই লাভ ইউ, তোমরা জোরে জোরে বলবে মদিনা? হ্যাঁ বলবে? কই দেখে বলো তো আই লাভ ইউ। ওই আওয়াজে আই লাভ ইউ হয়? হ্যাঁ, ওই রকম আওয়াজ দিলে কি আই লাভ ইউ হবে? জোরে বলো আই লাভ ইউ। হ্যাঁ, ওই রকম করে জোরে জোরে বলি তাহলে আই লাভ ইউ হবে। আর যদি জোরে জোরে না বলো আর আই লাভ ইউ হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে জোরে জোরে গাইতে হবে আমার সাথে। হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে চলো। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত হতে যাবো ছোটে, ভারত হতে যাবো ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ। ওই আই লাভ ইউ হয়নি কেন? এই এই পুচকে বল, তোর সামনে 3টে দাঁত কেন আর দাঁত দাঁত কই? হ্যাঁ, ইঁদুর লিগেছে? হ্যাঁ, যে কটা দাঁত রয়েছে সব ভেঙে দেবো যদি না বলিছিস। জোরে বল আই লাভ ইউ। পেছনে এই তোরা একটু বল না, ওরা ওরা হিংসুটা কেন? হিংসুটা কেন বল না একটু। কি সর্বনাশ, এই গ্রামের বাচ্চা কাছে হিংসুটা কেন? জোরে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত হতে যাবো ছোটে, ভারত হতে যাবো ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ, আই লাভ ইউ। আচ্ছা না আচ্ছা না, যুবক ভাইদের বলতে বলো। এই ইউটিউবার ভাইরা তোমরা একটু বলো। ওটা পাগলা মনে করতো, জোরে বলো একটু। এই তোমরা একটু বলো ভাই। ও ভাই, ইউটিউবে 2-3টে করে ভিউ বেশি হবে, একটু বলো। হ্যাঁ, এই একটুখানি বলো, তাহলে ভালো লাগবে সবাই মিলে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত হতে যাবো ছোটে, ভারত হতে যাবো ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। তাত ফকরা না বলে না, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। এই গজল বই ফ্রি দিবি? আর একটা দিবি? এই আক্তার বলেছে আর একটা গজল বই ফ্রি দেবে। কে নিবি বল? কে নিবি? যারা যারা হাত তুলেছিস এখন তোরা জোরে যদি বলতে পারিস এর মধ্যে একজনকে দেবো। এরপর যদি গজল বই নিতে হয় 20 টাকা করে দাম দিয়ে তারপর নিতে হবে, ঠিক আছে? আর একটাই ফ্রি দেবে বলেছে, কার ভাগ্যে আছে আমি জানি না। এরপর নিতে গেলে 20 টাকা করে দিয়ে তারপর নিতে হবে, ঠিক আছে? এই ফ্রিটা কার ভাগ্যে আছে? যে সবচেয়ে জোরে বলবে হাত তুলে তার ভাগ্যে। দেখি আই লাভ ইউ।
তোদের জামা ছেঁড়া, হাত তুলিস নি কেন? হ্যাঁ, হাত তুলে ভালো করে সুন্দর করে আওয়াজ হোক, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। তোমায় চাই চাই বসবে ভালো অন্তর জানে তার কালো, তোমার ইশকে যে চলে টোটো শেষের হয় করে আলো। তোমায় চাই চাই বসবে ভালো অন্তর জানে তার কালো, তোমার ইশকে যে চলে টোটো শেষের হয় করে আলো। ভেরি ভেরি বিউটিফুল তোমার নুরি সমা, ভেরি ভেরি বিউটিফুল তোমার নুরি সমা। চাচা আমার পূরণ করো, চাচা আমার পূরণ করো, একটি বার দিতে চুমা। আই লাভ ইউ, আই লাভ ইউ। জোরে হবে না, এর থেকে জোরে হবে না। আই লাভ ইউ। এই মাশাআল্লাহ, এই তোমরা বলেছো, এই ভাই একটা বাঁশ দাও তো ওখান থেকে, দেই সব গুড়গেতে ইউটিউব ফিউটিউব আর মাসলাই এখান থেকে মারো, সব ভেঙে দেবো একদম। সেই কি বলো, জোরে জোরে বলো না, সব বাংলাদেশের মাল বলে দেবো, জোরে হোক। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই রাই গানো বলে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত হতে যাবো ছোট, ভারত হতে যাবো ছোট, মেরা শহর মদিনা। I love you, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা। কারে দেই আমি কনফিউজ, সবাই ভালো দিচ্ছে। একটা বই কে নিবি বল? সবাই হাত তুলে, যারা কাজ কর। এতে পেজ কতটা আছে না? কতটা পেজ আছে এতে? তা 10টা 12টা না 15টা গজল আছে। পেজ যে কটা আছে এদের হয়ে যাবে। আচ্ছা, একটা করে ছিঁড়ে দিয়ে দেবো সবাইকে। হ্যাঁ, সবই আমার গজল আছে এতে, যেগুলো তোরা শুনিস সব ভাইরাল গজল এই বইয়ের মধ্যে। তাহলে একটা করে পেজ ছিঁড়ে দিয়ে দিই। হ্যাঁ, ওই রকম হলি তো তাহলে সবাই খেলোয়াড়রা প্রাইজ পেয়ে যেত। জিতে লাও, খেটে লাও, বুঝেছো? কি করে লাও? এখন আমি যদি এখানে আমার দাওয়াত করেছে এরা, আমি পেছনে চুপচাপ বসে বসে ঘুমাবো, আর মোটা আর আক্তার দুজন মিলে গাইবো, ওরা আমার টাকা দেবে? টাকা দেবে? আমি না খাটনি আমার টাকা দেবে? তাহলে তোমরা এমনি এমনি নিয়ে নেবে? খেটে লাও, সবচেয়ে জোরে যে দেবে আওয়াজ আর একটা ছন্দ গাইবো তাকে বইটা দেওয়া হবে। মোটা ভাই ভালো করে ফলো করো, চলো। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা। পাঞ্জাবা শালা দেখি শপিং মল আর পার্কেতে, কেউ ছুটে যায় চিকাগো ভিক্টোরিয়া লিঙ্কতে। বাবা শর্মালা দেখি শপিং মল আর পার্কেতে, কেউ ছুটে যায় চিকাগো ভিক্টোরিয়া লিঙ্কতে। আমি বোকা ইমার পাকা মুস্তাফার দিওয়ানা, আমি বোকা ইমার পাকা মুস্তাফার দিওয়ানা। নূরের নবী দিলে চোখে, নূরের নবী দিলে চোখে, আকে শুধু মদিনা। I love you, I love you, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত হতে যাবো ছোট, ভারত হতে যাবো ছোট, আমরা শহর মদিনা। I love you মদিনা, 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 I love you। বল মদিনা, বল মদিনা। মদিনা। ওরম করে বলে কেউ আলাপু বলবো তোরে? বল তোর নাম কি? সাদিয়া। সাদিয়া, কোথায় বাড়ি? মাগুরুতি। কি? মাগুরুতি। মাগুরতি, এই কথা বলেছে? আচ্ছা, তোমার বাড়ি তাহলে এখানে। কিসে পড়ো, কোন ক্লাসে পড়ো? পিপি। পিপি মানে? পিপি মানে কি ভাই? ও পিপি বলে ওরে? আমি মুখ্য সুকু মানুষ তো বাবা, বুঝিনি অত কিছু, বুঝলি? আচ্ছা যাই হোক, তা এই বুড়িমা গজল বই তুই নিবি? তুই তো পড়তে পারিস, তুই তো সেই খিচড়ি স্কুলই পড়িস, তা কি করে পড়বি তুই? ও
ও তোমার আপা দেবে? ও তোমার আপা কই? এই এর আপা কোন হাত তোল দেখি। তুমি এর আপা হও? আচ্ছা তাহলে বইটা আমি এর দিয়ে দিচ্ছি, তুমি আপা ভালো করে এর শিখিয়ে দেবে। হ্যাঁ আচ্ছা তুই তো বই পড়তে পারে না, একে সুন্দর করে শিখিয়ে দেবে। অনেক অনেক ধন্যবাদ ছোট্ট মেয়েটাকে। এই শোন, এই দাঁড়াই, বই লোবা হয়ে গেছে আবার কি? বাচ্চা কাচ্চা খুব ভালো আসলে, এরা স্মার্ট নয় এখনো পর্যন্ত সেইভাবে, হয়তো এখানে গজল টজল হয়নি নাকি ভাই? সেইভাবে গজল প্রোগ্রাম প্রত্যেক বছর হয় না তো, ওই জন্য ওরা এতটা স্মার্ট নয়।